স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। চরমপন্থা ও ধর্মীয় উগ্র মতবাদ মাথা চাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কয়েকজন উপদেষ্টা সহ দু একটি রাজনৈতিক দল নির্বাচন ইস্যুতে ভিন্ন সুরে কথা বলছে, যার ফলে ফ্যাসিস্টদের ফেরার শঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির ইফতার আয়োজনে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা। রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল, এতে যোগ দেন জামাত, এনসিপি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন দলের নেতারা। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা। আহ্বান জানান যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এখানে কোনো আপোষ হবে না। একটি টেকসই গণতন্ত্র, সাস্টেনেবল ডেমোক্রেসি, এখানেও আমাদের কোনো সৌজন্য দেখানোর কোনো সুযোগ নেই। সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন সেটা করতে হবে। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। এ সময় বিএনপি মহাসচিব বলেন, কঠিন সময় পার করছে দেশ, গণতন্ত্রের অপেক্ষায় দেশের মানুষ। 15 বছরের সংগ্রাম গণতন্ত্রের জন্য এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের ছাত্রজনদের অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা সত্যিকারের একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, নির্বাচন ইস্যুতে ভিন্ন মত হলে স্বৈরাচাররা ফিরে আসার শঙ্কা দেখা দিবে। 1.5 দশক ধরে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন জনগণ এবার নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে নিজেদের অধিকার বুঝে নিতে প্রস্তুত। ধর্মীয় উগ্র মতবাদ ও চরমপন্থার উত্থানের নেতিবাচক পরিস্থিতির বিষয়েও সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধর্মীয় উগ্রবাদীদের অপদস্থ করা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলেন উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে সংকট তত ঘনীভূত হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে ইফতার আয়োজনের অনুমতি নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ইয়াসের খানের অনুসারীরা। একই সময় সেখানে আজিজুল ইসলাম পিকুল ও নাসের খানের নেতাকর্মীরাও ইফতার আয়োজন করতে চাইলেও অনুমতি পায়নি। এ নিয়ে বিকেল থেকেই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেলের পাশাপাশি ছোড়া হয় ককটেলও। বন্ধ হয়ে যায় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে যান চলাচল। আহতদের কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর এলাকায় রাত 10টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। যারা ইফতার মাহফিলের অনুমতি পেয়েছিল, তারা ইফতার মাহফিল করতে আসলে তারা হয়তো একটা মিছিল করেছে, করে ইফতার মাহফিলের জন্য ভিতরে প্রবেশ করতে গেলে তার যে অপোনেন্ট পার্টি আছে, সেই অপোনেন্ট পার্টি লোকজন তাদের পরে হামলা করেছে এবং হামলা ধাওয়া পাল্টাটাও দুই পক্ষে হয়েছে। যখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল ছিল না, তখন হচ্ছে ইউনো মহোদয় সেখানে 144 জারি করেছে। আইনের শাসন প্রতিষ্ঠায় সবার আগে নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের স্বচ্ছতার সাথে কাজ করারও আহ্বান জানান তিনি। বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত ইফতারে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। রাজনৈতিক পক্ষপাত দুষ্ট না হয়ে বিচারিক সিদ্ধান্ত নেয়ারও কথা বলেন এই নেতা। যে আমরা সচরাচর প্র্যাকটিসে এটা দেখি না, আমরা তার ব্যতিক্রম দেখি। এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না, সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। চালের দাম নিয়ন্ত্রণে শীঘ্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ট্যারিফ কমিশনকে শক্তিশালী করতে হবে। ব্যবসায় কেউ বন্ধু নয়, সবাই প্রতিযোগী। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। দুপুরে বিসিসিআই আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।
আগামী বছর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে রপ্তানিতে ইউরোপের বাজারে গুনতে হবে বাড়তি শুল্ক, থাকবে না কোনো রপ্তানি প্রণোদনা জানিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে এফবিসিসিআই। আমরা সেই আলোচনা করব। এ সময় বক্তারা বলেন, বিনিয়োগ ও রপ্তানি বাজারে বৈচিত্র্য আনতে হবে, রপ্তানির নীতিতে প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে। এছাড়া ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলে বিদেশি বিনিয়োগ আসবে। এফডিআই এবং ট্রেড ডিলস, এফটিএ, ইপিএ সেই দিক দিয়ে যেতে হবে। মূল প্রবন্ধে বলা হয়, এলডিসি উত্তরণে সরকারের দিকে তাকিয়ে না থেকে রপ্তানি বহুমুখীকরণে কাজ করতে হবে ব্যবসায়ীদেরই। যারা এক্সপোর্ট মার্কেটে অলরেডি এক্সপেরিয়েন্স, যারা নিউ প্রোডাক্ট ডেভেলপ করার মতো ক্যাপাসিটি রয়েছে, তাদের জন্য আলাদাভাবে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনকে চিন্তা করতে হবে। নীতিগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। বাংলাদেশের যে উদ্যোক্তারা যে কোনো পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারে, শুধু আমাদের দরকার আপনাদের পলিসি সাপোর্ট। 5 বছরের মার্কেট ক্রিয়েশন, 3 বছরের বন্ধ, আমরা ধৈর্য ধরি। ধৈর্য কতদিন ধরবো? প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার পতনের পর দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে দেশপ্রেম ও নৈতিকতা উন্নত করতে হবে। চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগগুলো কাজে লাগাতে হবে। যে আমাদের দীর্ঘমেয়াদী যে বৈচিত্র্যকরণের যে উদ্দেশ্য এবং সম্পদের সুষম বন্টনের এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে সামগ্রিক উদ্দেশ্য, এটা নিয়ে যদি আমরা একত্রিত হতে পারি, আমি আশা করি আল্লাহ তাআলা বরকত দিবেন আমাদেরকে। সিন্ডিকেটের লাগাম টানার কারণে কিছু দ্রব্যমূল্যের দাম কমেছে। চাল সহ যেসব পণ্যের দাম এখনো বেশি, সেগুলো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন উপদেষ্টা। চালটা নিয়ে একটা আলোচনা করে এটাকে একটা সহজীকরণ কিভাবে করা যায়। এবং রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদে বাসাবাড়ি সহ প্রতিষ্ঠানের নিরাপত্তায় নগরবাসীকে 14টি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও বিপণী বিতানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের ডিউটি জোরদার করতে হবে এবং অনুপ্রবেশ রোধে দিন-রাত 24 ঘন্টা নজরদারির ব্যবস্থা করতে হবে। ভবন পর্যাপ্ত আলোকিত রাখা, দরজা জানালা তালাবদ্ধ রাখা, পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন, দরজায় অ্যালার্মযুক্ত তালা ব্যবহার করার নির্দেশনাও দেওয়া হয়। নগদ অর্থ, মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ স্থানে বা নিকটাত্মীয়ের হেফাজতে রেখে যেতে বলা হয়েছে। সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখলে পুলিশকে জানানোর নির্দেশনাও দিয়েছে ডিএমপি। প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান 2024-এর জন্য 22,64,000 টাকার চেক প্রদান করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও কমিটির 105 জনের হাতে এ চেক তুলে দেওয়া হয়। ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। উদ্বোধক ছিলেন রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা ও সিনিয়র ট্রাস্টি ও 21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঈদে নতুনত্বের আশায় ভিড় বাড়ছে রাজধানীর ব্র্যান্ডের দোকানগুলোতে। ইতিমধ্যে নামি দামি ফ্যাশন হাউসগুলো প্রস্তুত নারী ও পুরুষের এক্সক্লুসিভ সব পোশাক নিয়ে। রয়েছে দেশি বিদেশি পাঞ্জাবি, শেরওয়ানি, জুতা ও শার্টের চোখ ধাঁধানো আয়োজন। এবারের ঈদে ছেলেদের জন্য রয়েছে এক্সক্লুসিভ ব্র্যান্ডের পোশাকের পসরা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ডিজাইনার দোকানগুলো পাঞ্জাবির পাশাপাশি জুতা, বেল্ট, মানিব্যাগও মিলছে একই ছাদের নিচে। ভারতের কারুকাজ করা পাঞ্জাবিও জায়গা করে নিয়েছে তালিকায়। আমাদের ঈদের যে ট্রেন্ডিং এন্ড এক্সক্লুসিভ কালেকশনগুলো, এগুলো ম্যাক্সিমামই বোম্বে এবং ইন্ডিয়া থেকে কলকাতা থেকে আসে। সেগুলো কাস্টমার খুবই পছন্দ করে এবং খুবই কাস্টমার এগুলো চাহিদা থাকে। অন্য বারের থেকে এবার একটু চেঞ্জ করেছি আমরা, যেমন সুতি ভিতরে কিছু কালেকশন করেছি, কিছু আপনার জামিওয়ারের ভিতরে কালেকশন করেছি, কিছু জারদোসি এবং কাঠচুপি এগুলোর ভিতরে কিছু কালেকশন করেছি, যেটা গতানুগতিক অন্য বারের মতো একটু চেঞ্জ করেছি আমরা। দেশি পণ্যের ভিড়ে নামি দামি ব্র্যান্ডেড কাপড়ে আস্থা ক্রেতাদের। ঈদের কালেকশন খুব ভালো উঠছে, পছন্দ হচ্ছে, আশা করি নিব। হাজব্যান্ডের সাথে এসেছি, মেন্স কালেকশন দেখছি, কালেকশন খুব চমৎকার নিয়েছি, মোটামুটি যা নেওয়া হয়ে গেছে। ঈদের কালেকশনগুলি ভালো, আর নিচ্ছি হলো গিফটের জন্য।
মানজু মাফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিসিয়াল স্টোর এখন রাজধানীর গুলশানে। শোরুমটি পরিচালনা করছে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস। বুধবার গুলশান 1-এর হাবিব সুপারমার্কেটের 3য় তলায় শোরুমটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। যৌথভাবে ফিতা কেটে শোরুমটি উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মাজহারুল ইসলাম ও সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এ সময় আরও উপস্থিত ছিলেন RMDC সনির ম্যানেজার ভিনসেন্ট টে এবং এক্সিকিউটিভ ভ্যালেরি জিংগুয়ান উ, সনি স্মার্ট পরিচালক তানভীর হুসাইন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মোহাম্মদ সারোয়ার জাহান চৌধুরী এবং হেড অব মার্কেটিং আজাদ রহমান। অ্যানেক্স কমিউনিকেশনস প্রথমবারের মতো আয়োজন করেছে মুনলাইট ফেস্টিভ্যাল সিজন 1। 2 দিনের এই ফেস্টিভ্যালের শেষ দিন ছিল বুধবার, যেখানে খাদ্যপ্রেমীরা ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত নানা ধরনের খাবার উপভোগ করেছেন। এই উৎসবে প্রচলিত আইটেমের পাশাপাশি ছিল স্ট্রিট ফুড, সিজলিং, কাবাব, মিষ্টান্ন সহ আরও নানান খাবারের আয়োজন। আমন্ত্রিত অতিথি ও দর্শকদের জন্য ছিল নানা আকর্ষণীয় আয়োজন। গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে শিশু ও নারীসহ নিরীহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে। এতে আরও বলা হয়, এই সহিংসতা মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করার, সর্বোচ্চ সংযম প্রদর্শন করার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তার বাধ্যবাধকতাগুলোর প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানায়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।